হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপি ডিম পোস্ত। আমার নিজের অত্যন্ত প্রিয় একটা খাবার আজকে আপনাদেরকে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। খুব সহজ একটা রেসিপি আর এর স্বাদ অসাধারণ হয়। এই ডিম পোস্ত বানিয়ে নিলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আর তাছাড়া রুটি পরোটা দিয়েও এই ডিম পোস্ত অনায়াসে খেতে পারবেন। আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। ডিম পোস্ত বানানোর জন্য আমি এখানে মিক্সিং জারের মধ্যেই 3 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ কাজু আর 4টে শুকনো লঙ্কাকে একটু জল দিয়ে প্রথমে ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রাখলে পেস্টটা খুব স্মুথ তৈরি হবে, তাই আমি ভিজিয়ে রাখছি। তবে জল কিন্তু বেশি দেবেন না, এগুলো ডুবে যায় ততটুকুই জল দেবেন। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু শুকনো গুঁড়ো করেও পেস্ট বানিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এবার আমি এটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি এই রেসিপিটা হাঁসের ডিম দিয়ে তৈরি করব, তার জন্য 6টা ডিম আমি সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। তবে আপনারা যারা হাঁসের ডিম খান না তারা কিন্তু পোলট্রির ডিম দিয়েও একইভাবে তৈরি করে নিতে পারেন। এবার অল্প করে নুন দিয়ে ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। সেদ্ধ ডিমগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। আপনার চাইলে সুতো দিয়েও কাটতে পারেন, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার এই ডিমগুলোর ওপরে কিছু মশলা আমি দিয়ে দেব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে দেওয়ার পর আঙুল দিয়ে এইভাবে একটু মাখিয়ে দিতে হবে, যাতে মশলাটা ডিমের মধ্যে ঠিকঠাক লেগে যায়। মশলা লাগিয়ে নেওয়ার পর এইভাবেই রেখে দেবো 10 মিনিটের জন্য। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা পোস্ত বেটে নেব। পোস্ত বাটার সময় খুব বেশি জলের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পোস্ত দানা দানা থেকে যাবে। দেখুন আমি কিন্তু আগে থেকেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 8-9 কোয়া রসুন। আর কিন্তু জলের ব্যবহার করব না, এইভাবেই আমি বেটে নেব। দেখুন কত সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এইভাবেই কিন্তু বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলেও একইভাবে বেটে নিতে পারেন। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে এই সময় আমি লো টু মিডিয়াম রেখেছি। ডিমগুলো ছাড়ার সময় এইভাবে উল্টো করেই ছাড়বেন, সোজা করে ছাড়তে যাবেন না। এইভাবেই রেখে দেবো 2 মিনিট সময়ের জন্য। 2 মিনিট পর আবারও ডিমগুলোকে উল্টে দিচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্য ডিমগুলো কিন্তু কড়া করে ভাজলে একদমই ভালো লাগবে না, এরকমই হালকা করে ভেজে নিতে হবে। দেখুন আমি সব ডিমগুলোই উল্টে দিয়েছি। উল্টে দিয়ে কিন্তু 1 মিনিট রাখবো, এর বেশি সময় আমি রাখবো না। 1 মিনিট হয়ে গেছে। দেখুন ডিম কিন্তু আমি বেশি ভাজিনি, এইভাবেই তুলে নিচ্ছি। ডিম তুলে নেওয়ার পর আবারও কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমকে হাই রেখেই লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। লঙ্কা ভেজে নেওয়ার পর লঙ্কাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু এইভাবেই কুচি করে কেটে নিতে হবে। আবারও গ্যাসের ফ্লেমকে হাইতে রেখেই পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নেব। যেহেতু গ্যাসের ফ্লেম হাই আছে তাই অনবরত কিন্তু নাড়তে হবে। পেঁয়াজ পুড়ে গেলে এই রেসিপির স্বাদ একদমই ভালো হবে না। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও আরও 1 থেকে 1.5 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্তের পেস্ট।
আর এরই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর মিক্সিং জার ধুয়ে অল্প করে জল। আপনারা চাইলে এখানে হাফ চামচ চিনির ব্যবহারও করতে পারেন, তবে আমি এখানে চিনি দিচ্ছি না। এবার ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে হাইতে রেখেই মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। অনবরত নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। এবার জলের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। জলের সাথে মশলা মিশিয়ে নেওয়ার পর ঝোলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা শুকনো লঙ্কা। এবার একবার নেড়ে নেব, তবে নাড়ার সময় খুব আলতো করে নাড়বেন, যেহেতু ডিমগুলো হাফ হাফ করে দেওয়া আছে, তাই এইভাবে আলতো করে নেড়ে দেবেন। নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে হাইতে রেখেই 5 মিনিটের জন্য গ্রেভিটাকে ফুটতে দেবো। এই গ্রেভিতে যেহেতু পোস্ত আর কাজু দেওয়া আছে, তাই মাঝে মধ্যে আলতো করে নেড়ে নেবেন, না হলে তলায় লেগে যেতে পারে, তাই এইভাবে আলতো করে নেড়ে নেবেন। পাঁচ মিনিট সময় ধরে গ্রেভি ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমার ডিম পোস্ত কিন্তু একদমই রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি। এইভাবে ডিম পোস্ত বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন, এই পোস্তের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আমাকে জানাতে ভুলবেন না আপনাদের ডিম পোস্তটি কেমন তৈরি হলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও ক্লিক করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও সবার আগেই পেয়ে যাবেন।